আজ আমরা শিখব বালুর সূক্ষ্মতার গুণাঙ্ক বা এফএম নির্ণয়ের নিয়ম। এখানে বালুর চালনী নং দেওয়া আছে এবং চালনীতে চালা অবশিষ্ট বালুর পরিমাণ গ্রামে উল্লেখ করা আছে। এখন আমাদের পুঞ্জীভূত যোগফল বের করতে হবে। অবশিষ্ট যে বালু পেলাম 0 গ্রাম, এই 0 গ্রামে হবে পুঞ্জীভূতর যোগফল 0 গ্রাম এবং এই 0-র সাথে আমরা 20 যোগ করব, তাহলে আমরা পাবো পুঞ্জীভূত যোগফল 20 এবং অবশেষ যে 50 গ্রাম পাওয়ালাম, এই 50-এর সাথে 20 যোগ করলে আমরা পাবো 70 গ্রাম। এটা হলো পুঞ্জীভূত যোগফল। এরপর আবার অবশেষ যে বালু পাইলাম 180, 180-র সাথে 70 যোগ করব, তাহলে আমরা পাবো 250 গ্রাম। আবার অবশেষ যে 80 গ্রাম পেলাম, এটার সাথে 250 যোগ করব, তাহলে আমরা পাবো 330 গ্রাম পুঞ্জীভূত যোগফল। এরপর আবার যে অবশেষ 70 গ্রাম, এটার সাথে আবার 330 যোগ করব, তাহলে আমরা পুঞ্জীভূত যোগফল পাবো 400 গ্রাম। এখন আমরা ফর্মুলা অনুসরণ করব। তো ফর্মুলা হলো পুঞ্জীভূত যোগফল যা আছে শতকরা যোগফলও তাই হবে, অর্থাৎ 0। এখন আমরা এই যে পুঞ্জীভূত যোগফল যে 20 আছে, এই 20-কে আমরা শতকরা 100 দিয়ে গুণ করব এবং মোট যে যোগফল 400, এই 400 দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো 5 গ্রাম। তাহলে আমরা শতকরার যোগফল পেলাম 5। এই নিয়ম অনুসারে আমরা প্রত্যেকটার একটা মান পাব। তো পরবর্তী মানটা আমরা পেলাম 17.5, এরপরে পেলাম 62.5, তারপরে পেলাম 82.5, তারপর পেলাম 100। এগুলা টোটাল শতকরার যে যোগফল, এটাকে আমাদের যোগ করতে হবে। এটা যোগ করলে আমরা পাবো কত? 267.5। তো এখন আমরা বালুর এফএম নির্ণয় করব। 267.5 এটাকে আমরা শতকরা বা 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে আমরা বালুর এফএম পাবো 2.67 মিলিমিটার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।